ভালোবাসি আমি। ও ঠিক ছিল। তাহলে এতদিন ধরে আমার সাথে প্রতারণা কেন করলে? বলো, কি ক্ষতি করেছিলাম আমি তোমার? একবারের জন্য ভাবনি আমরা কিভাবে থাকবো, আমরা কিভাবে চালাবো? নিজের স্বার্থ বুঝে চলে গিয়েছিল আমাদেরকে ছেড়ে। ছাড়ো মা, আমি তোর মতন ভিখারির সাথে থাকতে চাই না। আমি একটা বড়লোক মেয়েকে বিয়ে করেছি, তার সাথে নিজের ফিউচারটা সেট করতে চাই। কত টাকা লাগবে তোদের? কত টাকা লাগবে তোদের মা ছেলের? নে, তোদের এই মা ছেলেকে যেন এই এলাকায় দ্বিতীয়বার না দেখি, তাহলে তোকে খাল্লাস করে দেবো। বাহ, এটাই ছিল তোমার আসল রূপ তাহলে। এতদিন ধরে যে তুমি আমার সাথে যেই রূপে ছিলে সবই অভিনয় ছিল। বাহ রাহুল, বাহ। মেরো না আন্টি, আমার বাবাকে মেরো না। শেখো রাহুল, ওর থেকে কিছু শেখো। তুমি কতটা নীচ মানসিকতার মানুষ। তোমার স্ত্রী সন্তান থাকার পরেও তুমি তাদেরকে ছেড়ে আমার সাথে শুধুই আমার টাকার সম্পত্তির লোভে ছিলে। ছি! অনন্যা, তুমি বিশ্বাস করো, আমি শুধু তোমাকে ভালোবাসি। ভালোবাসি? ভালোবাসি শব্দটা তোমার মুখে মানায় না। শব্দটা খুব সুন্দর, তোমার মতো নীচ ছোট লোকের মুখে এই শব্দটা মানায় না। তুমি কাকে ভালোবাসো? তোমার এত সুন্দর একটা ফুটফুটে সন্তান থাকার পরেও তাদেরকে ছেড়ে চলে আসতে পেরেছো শুধুই সম্পত্তির লোভে। আজ যখন বাচ্চাটা তোমার কাছে এলো, এক নিমিষের মধ্যে তাকে অস্বীকার করে দিলে যে তাকে তুমি চেনোই না। আর তুমি বলছো তুমি ভালোবাসো? অনন্যা, তুমি বিশ্বাস করো, ওরা সব মিথ্যা কথা বলছে। আমি শুধু তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবেসে। আর একটা কথা না, আমি যত শীঘ্রই সম্ভব ডিভোর্স পেপারের ব্যবস্থা করছি। আমি তোমার এই নোংরা মুখটা আর দেখতে চাই না। শোনো আমার কথা অনন্যা। শিট। বাবা তুমি কেঁদো না, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না বাবা। আর কিচ্ছু ঠিক হবে না বাবা। আমি তোদের সাথে অনেক পাপ করেছি। আমি শুধুমাত্র টাকার জন্য তোকে আর তোর মাকে ছেড়ে চলে গেছিলাম। আমি জানি না ভগবান আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে কিনা।